সৌদি, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইঙ্গিত বাংলাদেশের। এই খবরে ভারতের কপালে চিন্তার ভাঁজ। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় নতুন মোড়, বদলে দেওয়া হলো মামলার তদন্ত সংস্থা। 3 মন্ত্রী প্রতিমন্ত্রী পেলেন নতুন দায়িত্ব, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি, অবিলম্বে হবে কার্যকর। অবশেষে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে জামায়াতে ইসলামী, প্রধানমন্ত্রী হচ্ছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করলেন হাসনাত আব্দুল্লাহ, বললেন এটা অপেশাদার ও আক্রমণাত্মক আচরণ। আমন্ত্রণ এনপিবি নিউজে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। সৌদি, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। এই চুক্তিতে ঢাকাকে সরবরাহ করা হবে সেনা সদস্য, অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, ড্রোন, প্রতিরক্ষা প্রযুক্তি এবং আর্থিক ও কূটনৈতিক সমর্থন। আর এই খবরে রীতিমতো নড়ে চড়ে বসেছে মোদি প্রশাসন। বিস্তারিত শাহরিয়ার আহমেদের রিপোর্টে। বাংলাদেশের ওপর কোনো দেশ আগ্রাসন চালালে তা মোকাবিলায় পাশে দাঁড়াবে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। পাকিস্তান সরবরাহ করবে সেনা সদস্য, অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, তুরস্ক দেবে অত্যাধুনিক ড্রোন, প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সহায়তা, আর সৌদি আরব দেবে আর্থিক ও কূটনৈতিক সমর্থন। মক্কা প্রতিরক্ষা চুক্তি বা মক্কা ডিফেন্স প্যাকে নাম লেখাতে পারলেই মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলো থেকে এমন প্রতিরক্ষা সহায়তা পাবে বাংলাদেশ। ইতোমধ্যে খবর এসেছে ত্রিদেশীয় এই প্রতিরক্ষা জোট নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ব্রিফিংয়ে সোমবার এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এদিকে ত্রিদেশীয় এই প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে এমন খবর চাউর হতেই চাঞ্চল্য তৈরি হতে দেখা যায় উপমহাদেশের রাজনীতিতে। এর ফলে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে উকি দিচ্ছে নতুন সমীকরণ। তথ্য বলছে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের খবরে নড়েচড়ে বসতে শুরু করেছে নরেন্দ্র মোদীর প্রশাসন। বিষয়টির দিকে গভীর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মুসলিম বিশ্বের এই প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সাংবিধানিক সীমাবদ্ধতাকে এড়িয়ে নিজেদের কৌশলগত অবস্থান সুদৃঢ় করা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বিষয়টিকে দেখছেন বিশ্লেষকরা। রংপুরে একই পরিবারের 4 জন হত্যার ঘটনায় নতুন মোড়, বদলে দেওয়া হলো মামলার তদন্ত সংস্থা। স্বচ্ছ তদন্ত ও দ্রুত অভিযোগপত্র দাখিলের স্বার্থে মামলাটির তদন্তভার এখন ডিবির হাতে। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় এলো নতুন মোড়। এবার বদলে দেয়া হয়েছে মামলার তদন্ত সংস্থা। স্বচ্ছ তদন্ত ও দ্রুত অভিযোগপত্র দাখিলের স্বার্থে কোতোয়ালি থানা থেকে মামলাটির তদন্তভার দেয়া হয়েছে ডিবির হাতে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী। গেল সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি প্রয়োজনীয় তথ্য উপাত্ত ও নথিপত্র ডিবি কার্যালয়ে হস্তান্তর করেন। প্রসঙ্গত, গেল শনিবার রাতে শিক্ষক জুয়েল চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানকে নিজ বাসায় হত্যা করা হয়। এই ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিআইজি আব্দুল মাবুদ জানান, বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় ওই শিক্ষক ও তার পরিবারকে হত্যা করা হয়। এবার 3 মন্ত্রী ও প্রতিমন্ত্রী পেলেন নতুন দায়িত্ব। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে প্রজ্ঞাপন, যা অবিলম্বে কার্যকর হবে। ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় গেল শুক্রবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় রদবদল আনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এর কয়েকদিন পর এবার সরকারের 3 মন্ত্রী প্রতিমন্ত্রী পেলেন নতুন দায়িত্ব। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরীক্ষা নিরীক্ষা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে নবগঠিত এই কমিটি। মূলত সার সংক্রান্ত
বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতেই এই মন্ত্রিসভা কমিটি গঠন করল সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেনকে। অন্য সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের কার্যক্রম নজরদারি, বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুতের লক্ষ্যে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে জামায়াতে ইসলামী। এই মন্ত্রিসভার প্রধানমন্ত্রী করা হয়েছে দলটির আমির ডক্টর শফিকুর রহমানকে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে বাস্তব সরকারের নয়, বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামের গঠিত ছায়া মন্ত্রিসভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে স্থানীয় সরকার মন্ত্রী এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। গেল সোমবার এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ডক্টর শফিকুর রহমান। ছায়া মন্ত্রিসভায় আরও রয়েছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তথ্য মন্ত্রণালয়ে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পাবনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ডক্টর ইলিয়াস মোল্লা, ধর্ম মন্ত্রণালয়ের শেরপুর 1 আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের গাজীপুর 4 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইবি রয়েছেন বলে জানা গেছে। জামায়াতের দাবি, সরকারের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ, সরকারের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা এবং শুধু বিরোধিতা নয়, সরকার পরিচালনার বিকল্প প্রস্তুতি নিতেই এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি যে উত্তর দিয়েছেন তার তীব্র সমালোচনা করলেন হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রতিমন্ত্রীর ওই উত্তর দেওয়ার ধরনকে আখ্যা দেন অপেশাদার ও আক্রমণাত্মক বলে। কোন নিউজপেপার কার এত জ্বালা, তো তার জ্বালা কেন হচ্ছে? হ্যাঁ কিংবা নাতে যার উত্তর দেয়া সম্ভব সে প্রশ্নের জবাবে অপেশাদার, ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এমনটাই দাবি কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ ধরনের উত্তর গণমাধ্যমের স্বাধীনতার উপর নতুন চাপ তৈরি করবে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত লেখেন, নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে প্রশ্নটি ছিল, তিনি কি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন? উত্তর খুব সহজ, হ্যাঁ বা না। তিনি যদি নাগরিকত্ব ছেড়ে থাকেন তাহলে এর প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেন, কিন্তু তা না করে তিনি আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এ ধরনের আচরণ দিয়ে একজন মানুষ কিভাবে কূটনীতি সামাল দেবেন সে প্রশ্নও তোলেন হাসনাত। তিনি বলেন, কূটনীতিকরা সাধারণত বিনয়ী ও ভদ্র হন, কোনো প্রশ্ন এড়িয়ে যেতে চাইলে কূটনীতির মার প্যাচে তা এড়িয়ে যান। কিন্তু বিএনপির এই প্রতিমন্ত্রী কূটনীতির ধারে কাছেও গেলেন না, বরং নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নকেই আক্রমণ করেছেন। প্রশ্নে হাসনাত আরও লেখেন, আমরা হুমায়ুন কবিরের জেল কিংবা ফাঁসি চাইছি না, শুধু জানতে চাই তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কিনা, ছেড়ে থাকলে তার প্রমাণ কি। তিনি যদি এর উত্তর না দেন তাহলে ধরে নিতে হবে তিনি এখনো যুক্তরাজ্যের নাগরিক। এর মাধ্যমে তিনি জনগণের সঙ্গে অসততা করছেন এবং সংবাদ মাধ্যমকে তিনি গরম চোখ দেখিয়ে ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের উদাহরণ টেনে হাসনাত লেখেন, সাবেক 2 পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়াম ও আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তারাই তথ্য গোপন করে মন্ত্রিত্ব করে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। 5 আগস্টের পর তারা নিজ নিজ দেশে পালিয়ে গেছেন। একই ধরনের প্রতারণা ও অসততা বাংলাদেশে আর দেখতে চান না বলেও মন্তব্য করেন হাসনাত।